الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني فأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال الله تعالى قد أفلح المؤمنون فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে আমাদেরকে মসজিদে আসার, জুমার নামাজ অপেক্ষায় বসে থাকার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, এই জন্য আমরা
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজ জুমার আলোচনার উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম আয়াত, সাথে সাথে সূরা আরাফের 16-17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কেন্দ্রিক আলোচনা করে আমরা আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। ঈমান কি, ঈমান কি এবং ঈমানকে কিভাবে যত্ন নেওয়া যায়, ঈমানের পরিচর্যা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রিয় উপস্থিতি, আমাদের সবচেয়ে একজন মুমিনের কাছে সবচেয়ে তার বড় নিয়ামতের নাম হলো ঈমান। ঈমানের মতো এমন আর গুরুত্বপূর্ণ এবং এত বড় নিয়ামত আর নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য। কেননা ঈমানের উপরেই নির্ভর করে তার পরকালের সফলতা। ঈমান যদি কোনো মানুষের না থাকে, আখিরাতে মুক্তির কোনো সুযোগ নাই। এজন্য পৃথিবীতে যদি কোনো মানুষের কিছু নাও থাকে, শুধু যদি তার ঈমান থাকে, ওই ব্যক্তি ধনী। আর যদি একজন মানুষের পৃথিবীর সমস্ত সম্পদ, যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিকও যদি বানিয়ে দেওয়া হয়, কিন্তু তার ঈমান যদি না থাকে, তাহলে তার মতো গরিব পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তাআলার কাছে। কেননা একজন মুমিন সে যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তাকে মাফ করে দেন, দিয়ে তাকে যদি জান্নাত দিয়ে দেয়, তাহলে এই ব্যক্তি তো সবচেয়ে বেশি ধনী। আর একজন ব্যক্তি যদি অনেক সম্পদের মালিক, সম্পদ রেখে সে মারা গিয়েছে, কিন্তু আখিরাতে সে জাহান্নামী, তার মতো অসহায়, দুর্বল, গরিব আর কেউ নাই। সবচেয়ে বড় অসহায় হলো ওই ব্যক্তি যাকে ক্ষমা করা হলো না। কাজে ক্ষমা করা হবে শুধুমাত্র যারা ঈমান গ্রহণ করবে তাদেরকে, যারা ঈমান আনবে তাদেরকে শুধুমাত্র ক্ষমা করা হবে, অন্য কাউকে আর ক্ষমা করা হবে না, সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অন্যান্য ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষ আছে, তাদেরকে অনেক কিছু ত্যাগ করে তাদের ঈমান আনতে হয় অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে। সম্পদ, পিতামাতা, আত্মীয় স্বজনের যে সম্পর্ক ছিন্ন করে সব কিছু ত্যাগ করে দিয়ে এরপর ঈমান আনতে হয়। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের ঈমান আনতে এমন কষ্ট করতে হয়নি, আমাদের ঈমান গ্রহণ করতে এমন কষ্ট করতে হয়নি। এই জন্যে সারা জীবন শুকরিয়া আদায় করলেও শুধুমাত্র এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয় যে আমাদের ঈমান আনতে কোনো কষ্ট করা হয়নি, কোনো কিছু ছাড়তে হয়নি। না পিতা মাতাকে ছাড়তে হয়েছে, না আত্মীয় স্বজন, না তাদের সম্পদ, কোনো কিছু ছেড়ে আমাদেরকে ঈমান গ্রহণ করতে হয়নি। আল্লাহ তাআলার অশেষ দয়া যে তিনি মুসলিম পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের অত্যন্ত বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করে শেষ করা সম্ভব নয়। সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা
এই পরিবারের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। প্রিয় উপস্থিতি, কাজেই ঈমান যেভাবে খুব সহজে আমরা পেয়েছি, ঈমান যেভাবে খুব সহজে আমরা পেয়েছি, ঈমানকে সুদৃঢ় রাখা, এরপরে ঈমানের পূর্ণতা অর্জন করা, ঈমানকে ধরে রাখা এতটা সহজ নয় যতটা সহজভাবে আমরা পেয়েছি। কাজেই ঈমানকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে কিভাবে ঈমানকে সুদৃঢ় রাখা যায়, এরপরে ঈমানের পূর্ণতা অর্জন করা যায়, ঠিক রাখা যায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, কিন্তু কাজ করি না। দোয়া করি, যখন দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করো। যখনই আমাদেরকে মৃত্যু দিবি ঈমানি হালতে মৃত্যুবরণ করার সুযোগ করে দিই, এটা কিন্তু আমরা দোয়াতে বলি। কিন্তু ঈমান আসলে কি? ঈমানের উপরে বেঁচে থাকতে হয় কিভাবে? ঈমানকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়? কি কি কাজ করলে ঈমান থাকে আর কি কি কাজ করলে ঈমান থাকে না, এই দিকে আমাদের গুরুত্ব খুব কম। কারণ আমাদের কাছে ঈমান সর্বশ্রেষ্ঠ সম্পদে এখনো পরিণত হয়নি। ঈমানের দাম আমরা এখনো বুঝতে পারিনি, টের পাইনি, যার কারণে এগুলি আমরা ভাবছি না যে কি কি কাজ করলে ঈমান টিকে থাকে আর কি কি কাজ করলে ঈমান থাকে না। এটা আমরা খুঁজে দেখি না, এই গুরুত্ব আমরা দিই না, কারণ ঈমান আমাদের কাছে অমন মহামূল্যবান এখন হয়ে উঠতে পারেনি, আমরা জানি না। প্রিয় উপস্থিতি, কাজেই আজকে আমাদের বিষয় হলো যে ঈমানকে কিভাবে ধরে রাখতে হবে, তাজা রাখতে হবে, কি কি কাজ করলে ঈমান ঠিক থাকবে, কোন কোন বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে ঈমান আনতে হয়, এগুলি বিষয়ে আজকে আমাদের মূল আলোচনা। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যত অগণিত নিয়ামত আছে, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত, তার মধ্যে এই অসংখ্য নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো বান্দার জন্য ঈমান। ঈমানের চেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কোনো নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আর নাই। প্রিয় উপস্থিতি, কারণ হলো ঈমানের এত গুরুত্ব কেন বা হবে না? কারণ হলো ঈমানের উপরে ভিত্তি করেই একজন মুমিনের দুনিয়ার সাফল্য এবং আখিরাতের সফলতা অর্জন করা। আখিরাতের সফলতা একমাত্র ঈমানের উপরেই ঠিক থাকে, ঈমানের উপর দিয়েই আসবে। যেহেতু আমাদের মূল জীবন হলো আখিরাতের জীবন, মূল সফলতা হলো সেখানে, এই জন্যই ঈমান ব্যতীত সেখানে যেহেতু সফলতা অর্জন সম্ভব নয়, এই জন্য ঈমানের গুরুত্ব এত বেশি। ঈমান ছাড়া কোনো কাজ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, কোনো কাজ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ আছে, অনেক হিন্দুরা আছে, তারা পিতা মাতার খেদমত করে না? করে কি না? করে তো। অনেক মানুষ আছে না যে পিতা মাতার খেদমত করে? হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছে না, পিতা মাতার খেদমত করে? অনেকেই আছে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা অনেকেই আছে না সত্য কথা বলে, মানুষকে ঠকায় না, ধোঁকাবাজি করে না, এগুলি অনেকেই আছে না। বিশৃঙ্খলা নিজেও করে না, পছন্দ করে না। অন্যান্য ধর্মাবলম্বী যত মানুষ আছে তাদের মধ্যে আছে, কিন্তু তাদের এই ভালো কাজের কি কোনো মূল্য আছে? তাদের সত্য কথা বলা, পিতা মাতার খেদমত করা, কারোর উপর জুলুম না করা। আবার তারা অনেকেই আছে যে মানুষকে আর্থিক দিক দিয়ে অনেক সাহায্য সহযোগিতা করে। খ্রিস্টানদের কত বড় বড় হাসপাতাল, কত কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে কত মানুষ ফ্রি ট্রিটমেন্ট নিচ্ছে। আমার জানা মতে খুলনাতে মনে একটা আছে, সেখানে মানুষ ফ্রি ট্রিটমেন্ট নিচ্ছে।
কাজেই তাদের এই ভালো কাজের কি কোনো মূল্য আছে? এই যে মানুষের সাহায্য সহযোগিতা করা, ফ্রি ট্রিটমেন্ট দেওয়া, তাদের এই সহযোগিতার এই ভালো কাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কারণ তাদের মূল জিনিসটাই নাই, তাদের ইমানই নাই, তাদের মূলত ইমানই নাই। এই জন্যে তাদের এই সব ভালো কাজের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। যদি তাদের ইমান থাকতো তাহলে এই কাজগুলো তখন মূল্যায়ন হতো, এই কাজের মূল্য তারা পেত। মুসলিমরা যদি সত্য কথা বলে, ভালো কাজ করে, দান সদাকা করে, তাহলে এর পুরস্কার আল্লাহ তাআলার নিকট সে পাবে না? অবশ্যই পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা হলো মুসলিমদের জন্য বলা হচ্ছে, যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য বলা হচ্ছে। যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে এর প্রতিফল আল্লাহ তাআলা তাকে দিবে, এর ফল তাকে দেওয়া হবে। এবং যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে। যারা অমুসলিম তাদেরকে তো আখিরাতে ভালো কাজের কোনো ফল দেওয়া হবে না, শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া হবে। যারা ঈমান এনেছে তাদেরকে ভালো কাজের ফল দেওয়া হবে, শুধুমাত্র তাদেরকে ভালো কাজের ফল আখিরাতে দেওয়া হবে। অন্যান্য যারা আছে, ঈমান যারা আনেনি, তাদেরকে তো আর দেওয়া হবে না। কাজে ঈমান ব্যতীত একটা মানুষ যত ভালো কাজই করুক না কেন, আল্লাহ তাআলার দরবারে তার ওই ভালো কাজের কোনো মূল্যই নাই। এজন্যে ঈমান সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কি কি কাজ করলে ঈমান মজবুত হয়, ঈমান থাকে আর ঈমান যায়, এই ব্যাপারে আমাদের জানতে হবে, বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, ঈমানের মূল্য, ঈমানের মর্যাদা, ঈমানের যে গুরুত্ব, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বুঝেছিল, যার কারণে তাদেরকে অনেক লোভ দেখানো হয়েছিল, অনেক জুলুম অত্যাচার করা হয়েছিল। জুলুম করতে করতে বলা হয়েছিল, তুমি যদি ঈমান ছেড়ে দাও, ইসলামকে ত্যাগ করে দাও, তাহলে তোমাকে এই দেওয়া হবে। আর এখন তোমার উপর যে শাস্তি দেওয়া হচ্ছে, তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও তাহলে তোমার শাস্তিও উঠিয়ে নেওয়া হবে। বিভিন্নভাবে জুলুম অত্যাচার সাহাবীদের উপরে করা হয়েছিল। তারা ঈমান বুঝেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোলামের বাচ্চা, গোলাম, তার পিতা ছিল গোলাম। সে যখন ছোট, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার মা মারা যায়, পিতাও মারা যায়। পিতা ছিল খলফের গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলফের কাছে রেখে যায়। খলফ যখন মারা যায়, খলফের পুত্র ছিল উমাইয়া। এই উমাইয়ার গোলাম ছিল বেলাল। উমাইয়ার গোলাম হয়ে যায় বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিক দিয়ে একেবারে কুৎসিত কালো ছিল, একেবারেই কুৎসিত, খুব কালো ছিল। আল্লাহ তাআলা যদি সম্পদ আর চেহারার বিচার করে যদি মাফ করে দিতেন, তাহলে বেলালের সিরিয়াল যে কোথায় থাকতো আল্লাহ ভালো জানে। চেহারা তার ছিল না, খুবই কালো ছিল। তার সম্পদও ছিল না, সে তো একজনের গোলাম ছিল, কোনো সম্পদ তার ছিল না। সে যখন ইসলাম গ্রহণ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার তেমন কোনো পোশাকও ছিল না, শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার মধ্যে এতটুকু পোশাক ছিল, আর কিচ্ছু ছিল। শুধু লজ্জা স্থান ঢাকার মতো এতটুকু পোশাক তার কাছে ছিল, আর কিচ্ছু ছিল না। তাহলে তার চেহারাও ছিল না, সম্পদের মালিকও সে ছিল না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছে, যে উচ্চ মর্যাদায়, তার মর্যাদা, তার স্থান, সে যেখানে আছে সেখানে আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে হাঁটছেন, তার সামনে তিনি সেখানে গিয়েও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ পেয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কাজে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গিয়েছেন সেখানে আর কেউ নাই। এত উচ্চ মর্যাদায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছিলেন। পৃথিবীতে তার কিছু ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার সম্মান মর্যাদা ছিল অনেক বেশি। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া তিনি যখন জানতে পারলেন, এমনি সে ছিল খুবই অত্যন্ত খারাপ, এমনি জুলুম করতো আগের থেকে। এরপরে যখন জানতে পারলেন যে বেলাল ইসলাম গ্রহণ করেছে, তার জুলুমের মাত্রা তার উপরে আরো বাড়িয়ে দেওয়া হলো। বিভিন্নভাবে তার উপরে জুলুম করা হয়েছে। চাবুকের আঘাতে তার সারা দেহ ফাটিয়ে ফেলা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের চাবুকের উপরে চাবুক তার পিঠে মারা হয়েছে। বিভিন্নভাবে জুলুম করা হয়েছে। রাতের ঘুম নষ্ট করে দেওয়া হয়েছে, ঘুমাতে দেওয়া হয়নি। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া অফ করে দেওয়া হয়েছে, খাইতে দেওয়া হয় নাই। মরুভূমির উত্তপ্ত বালু, মরুভূমির উপরে যখন বালু খুব উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, আপনি এমনও জায়গায় এমনও সময় হয় যে যখন চাউল দিয়ে খই ফুটে বুড়ি ফুটে যাবে, এমনও গরম হয়ে যায়। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এবং ওই অবস্থায় আবার মারা হয়েছে, তার উপর আঘাত করা হয়েছে এবং বলা হয়েছে তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে একের পর এক বিভিন্নভাবে জুলুম করা হয়েছে, এরপরও সে ইমানের দাম সে বুঝেছিল, ইমানের মূল্য সে বুঝেছিল। এত জুলুম তার উপরে চালানো হয়েছে, ওই অবস্থায় যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো তুমি ইমান ইসলাম ছাড়বে কিনা, এরপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কথা বলতে পারছে না, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম হারাম করে দেওয়া হয়েছে, ঘুম বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তপ্ত বালুর উপরে শুয়ে বুকের উপরে পাথর দেওয়া হয়েছে, যখন তাকে এই অবস্থায় মারা হচ্ছে এবং বলা হচ্ছে বলো তুমি ছাড়বে কিনা, যদি তুমি ছেড়ে আসো তাহলে তোমার শাস্তি উঠিয়ে নেওয়া হবে। কথা বলতে পারছে না, তারপরও একটা শব্দ বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদ। আহাদ হলেন আল্লাহ তাআলার নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ হলেন আল্লাহ তাআলার নাম। সংক্ষেপে তিনটা আল্লাহ তাআলাকে ডাকছিল। কাজে ঈমান বুঝেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সাথে বেঁধে দিয়ে উটকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উট দৌড়াচ্ছে, পিছনে পিছনে তাকে বেঁধে দেওয়া হয়েছে। পাথরের আঘাতে পিঠের চামড়া উঠে যাচ্ছে, মাথার চামড়া উঠে যাচ্ছে, দূর থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে। কাফিরদের সর্দার বলে এবার থামাও, থামানো হলো। এরপরে বলা হলো খাব্বাব এরপরে বলো তুমি ঈমান ছাড়বে কিনা, মুহাম্মদের ধর্ম তুমি ছাড়বে কিনা। এরপরে বলা হচ্ছে যদি এখন বলা হয় মুহাম্মদকে এখানে এনে আঘাত করা হবে তাহলে তুমি এটা চাও কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জুলুম করা হয়েছে, কোনো কথা বলেনি। যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলা হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও কাফিরেরা, তোমরা আঘাত কেন? তোমরা যদি তোমাদের হাত দিয়ে আল্লাহ রাসূলের দিকে একটা ফুলের টোকা ফেলো, আমি খাব্বাবের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সেটা বরদাস্ত করব না। এমন ঈমান তারা এনেছিল। শত জুলুম অত্যাচার করার পরেও তারা ঈমান ছাড়েনি। ঈমানের দাম তারা বুঝেছিল, ঈমান কিভাবে টিকিয়ে রাখতে হয় এটা তারা বুঝেছিল, জেনেছিল। আজ আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই, যার কারণে আমরা ঈমান সম্পর্কে কিভাবে টিকিয়ে রাখতে হবে, ঈমান আছে কি নাই, গেল কি নাই,
এটা আমরা কখনো বুঝতেও পারি না, জানিও না। অথচ আমাদের ঈমান নষ্ট করার জন্য শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে, ঈমানের উপরে আমাদের টিকে থাকতে দিবে না। ঈমানের দুইটা শত্রু, সবচেয়ে বড় শত্রু হলো দুইটা, একটা হলো তার নফস আর একটা হলো শয়তান। একটা হলো মানুষের নফস, ঈমান নষ্ট করা, ঈমানের সবচেয়ে বড় শত্রু দুইটা। একটা হলো নিজের নফস, যে সব সময় নিজের প্রতি আকৃষ্ট করে মানুষকে, খারাপ কাজে তৃপ্তি দেয়। আর একটা হলো শয়তান, মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই দুইটা মানুষের ঈমানের সবচেয়ে বড় শত্রু। কাজেই শয়তান লেগে আছে। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি যে কারণে আমি পথ হারা হয়েছি, আমি আপনার বান্দাদেরকে এই পথে থাকতে দেব না। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলা বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, আপনি যে আমাকে পথ হারা করলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করলেন, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, যে কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, যাদের কারণে আমি মানুষদের জন্য ওত পেতে বসে থাকব, মানুষদের ঈমান নষ্ট করার জন্য, যাতে করে মানুষ সঠিক পথে টিকে থাকতে না পারে, সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে না পারে। এজন্য আমি ওদের জন্য পথে ওত পেতে বসে থাকব। মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক থেকে আক্রমণ করব। ওয়ামিন খলফিহিম, তাদের পিছন দিক থেকে আক্রমণ করব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, যার ফলে আপনি অধিকাংশকেই আপনার কৃতজ্ঞ বান্দা রূপে পাবেন না, অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ পাবেন না। আমি তাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করব, যাতে করে তারা এই ঈমানের উপরে, এই যে পথ সিরাতাল মুস্তাকিমের উপরে তারা থাকতে না পারে। এই জন্যে ঈমান নষ্ট করার জন্য শয়তান চ্যালেঞ্জ করলে আল্লাহ তাআলার কাছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই পাবেন না, কৃতজ্ঞ রূপে পাবেন না। আমি থাকতে দেব না, এদেরকে বিভিন্ন সাইড দিয়ে আমি আক্রমণ করব, চতুর্দিক থেকে এদেরকে আক্রমণ করা হবে, যাতে করে এরা ঈমান নিয়ে কবরে না আসতে পারে, ঈমানের উপরে থাকতে না পারে। এই জন্য তাদেরকে আক্রমণ করা হবে। কাজেই শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলার নিকট আমাদের ঈমান নষ্ট করার জন্য। সে কি বসে আছে? সে তো বসে নাই। যাতে করে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, এই জন্য শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কোনো সময় সম্পদের লোভ দেখায়, যাতে করে সম্পদের মোহে আমরা ঈমানকে ভুলে যাই, আখিরাতকে, আল্লাহ তাআলাকে ভুলে যাই। কোনো সময় সুন্দর স্ত্রীর লোভ দেখাই, নারীদের সৌন্দর্যের লোভ দেখাই, দুনিয়ার অন্যান্য সম্পদের লোভ দেখাই। আবার কোনো সময় ক্ষমতার লোভ দেখাই, যার কারণে ক্ষমতার মোহে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, নিজেদের নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। ক্ষমতার মোহে সে মানুষের উপর জুলুম অত্যাচার করতে শুরু করে, ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে, ঈমানের উপরে আর থাকতে পারে না। কারণ শয়তান মানুষকে এভাবে লোভ দেখায়, ক্ষমতার লোভ, আরো যা কিছু আছে মানুষের আকর্ষণীয়, আরো যত কিছু আছে, শয়তান চতুর্দিক দিয়ে মানুষকে লোভ দেখায়, আক্রমণ করে, যাতে করে মানুষ আকৃষ্ট হয়ে যায় আর তার ঈমান ছেড়ে দেয়। বিভিন্নভাবে শয়তান মানুষকে আকৃষ্ট করে বিভিন্ন দিকে, যাতে করে মানুষ তার ঈমান নষ্ট করে ফেলে, দুনিয়ার প্রতি পাগল হয়ে যায়, সম্পদের প্রতি পাগল হয়ে যায়। ব্যবসা আছে, আরো বাড়াতে হবে, আরো দরকার, এই জন্য ব্যাংক থেকে সুদে লোন নেওয়া দরকার, আরো লোন নেওয়া দরকার, ঋণ করা দরকার। সুদ
নিতে হবে, ব্যাংক থেকে লোন নিতে হবে, ব্যবসা আরো বাড়াতে হবে। এই যে সম্পদের প্রতি সে লোভ বাড়িয়ে দেয়, বাড়িয়ে একটা আছে আরেকটা তৈরি করতে হবে, আরো দরকার, বিভিন্ন হারাম পন্থা সে দেখিয়ে দেয়, বিভিন্ন হারাম পন্থা সে দেখিয়ে দেয়, মানুষ ওই পথে পা দেয়, মানুষ শয়তানের ওই ধোকায় পা দেয়। এইভাবে মানুষ শয়তান একের পর এক মানুষকে অসহায় দেয়, লোভ দেখায়, বিভিন্ন কুফরি কাজের মধ্যে ঢুকিয়ে ফেলায়। কামাসালি শয়তান ইযা ক্বালা লিল ইনসানি কুফর, মানুষ যখন শয়তানকে বলে তুমি কুফরি করো, খারাপ কাজ করো, ও তো খারাপ কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে নিয়ে যায়। ফালাম্মা কাফার, এরপরে মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের লোভে পড়ে ওই খারাপ কাজ করতে শুরু করে দেয়, কুফরি করতে শুরু করে দেয়, তখন শয়তান বলে ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন শয়তান দেখে যে এই মানুষ আর খারাপ কাজ থেকে বেরিয়ে এসে আসের দ্বারা সম্ভব নয়, পুরাপুরি সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, ঈমান একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তখন শয়তান বলে তুমি আল্লাহ তাআলাকে ভয় না করতে পারো, ক্বালা ইন্নী, নিশ্চয় আমি বারিউম মিনকা, ইন্নী, শয়তান বলে ক্বালা ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার এখন আর সম্পর্ক নাই। পুরাপুরি খারাপ কাজের মধ্যে, কুফরি কাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঈমান নষ্ট করে ফেলে এরপরে বারিউম মিনকা, তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এরপরে সে বলে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। রব্বাল আলামিন, ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করি, আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে ভয় করি, রব্বাল আলামিন, সমস্ত বিশ্বের পালনকর্তা যিনি, আমি ওই আল্লাহ তাআলাকে ভয় করি। শয়তান বলে, কাজেই মানুষকে সে খারাপ কাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে খুলে নেয়, ওই জায়গায় আর সে থাকে না। কিয়ামতের ময়দানেও অনেক মানুষ অজুহাত দিবে, দুনিয়াতে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই খারাপ কাজগুলি করেছিলাম। শয়তান সামনে হাজির হয়ে বলবে তুমি কি আমাকে দেখেছিলে? আমি কিছু বলতে পারবো না। কাজে শয়তান যদি সামনে এসে বলে যে তুমি আমাকে কি কখনো দেখেছিলে, আমরা কিচ্ছু বলতে পারবো না। প্রিয় উপস্থিতি, এই জন্যে ঈমান নষ্ট করার জন্য শয়তান সব সময় আমাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় জিনিস আমাদের সামনে নিয়ে আসে, বিভিন্ন লোভ দেখায়, সব দিক দিয়ে আক্রমণ করে আমাদের ঈমান নষ্ট করে ফেলার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবে না, শয়তানের পথে চলো না, কারণ ওয়ালা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের একেবারে প্রকাশ্য শত্রু, কাজে তোমরা শয়তানের পথে চলো না। প্রিয় উপস্থিতি, এই জন্য একজন মুমিন যখন জানবে যে তার কাছে সবচেয়ে বড় জিনিস হলো তার ঈমান, সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার ঈমান, তখন সে ঈমান হেফাজতের জন্য, ঈমানের সুরক্ষার জন্য, ঈমানের নিরাপত্তার জন্য যা যা করবে তখন সে তাই করবে। যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে আসলে ঈমানটা কি, ততক্ষণ পর্যন্ত তার ঈমানের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য সে কিছু করতে পারবে না। এজন্য আমাদের আগে এই চিন্তা জাগ্রত করতে হবে যে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের ঈমান, কারণ ঈমান ছাড়া মুক্তির কোনো উপায় নাই। ঈমান ছাড়া পৃথিবীর কোনো সম্পদ আপনার না থাকতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরো অনেক সাহাবী ছিলেন, তবে সবচেয়ে গরিব ছিলেন বেলাল। দেখেন তার দুনিয়ার কোনো সম্পদ নাই, চেহারা নাই, কিচ্ছু নাই, সবচেয়ে কালো, অত তার মর্যাদা কোথায়? তার চেয়ে ধনী আর কে আছে? তার সম্মান কোথায়? পৃথিবী যতদিন থাকবে মানুষ ততদিন তার জন্য দোয়া করবে, তার জন্য কাঁদবে। কিয়ামতের ময়দানে সবাই যার যার কবর থেকে উঠবে। আমরা ইতিহাসের কিতাব থেকে যেটা জানতে পেরেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কত দূরে, হাজার হাজার মাইল দূরে।
সবাই যেখানে দাফন হচ্ছে সেখান থেকে উঠবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩-৪ মাস যখন না আসতেন মদিনাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটুকু পড়েছি ইতিহাসিক কিতাব থেকে, যতটুকু জানতে পেরেছি সেখান থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, বেলাল তোমার কি হয়েছে, তুমি আসো না কেন? মদিনাতে আসার জন্য বলতেন। আর কোন সাহাবী কাউকে বলতেন না। পুরো উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়ার তার কোনো সম্পদের মালিক বানাননি, কিন্তু তার সম্মান মর্যাদা আখিরাতে তাকে ধনী বানিয়ে দিয়েছে, কারণ তার ঈমান ছিল অনেক শক্ত মজবুত। কাজেই একটা মানুষের যদি পৃথিবীর কোনো সম্পদ না থেকে শুধু তার ঈমান নিয়ে সে যদি যেতে পারে, তাহলে সে ব্যক্তি ধনী। কিন্তু আপনার অনেক সম্পদ আছে, ঈমান নাই, আপনার কোনো দাম নাই। একটা মশার ডানার, জীবিত মশা না, মৃত মশার ডানার যে মূল্য আছে, মৃত মশার ডানার যে মূল্য আছে, আপনার যদি ঈমান না থাকে আল্লাহ তাআলার কাছে আপনার ওইটুকু মূল্য নাই। আপনি একেবারেই মূল্যহীন, কোনো মূল্য নাই আপনার, কোনো দাম নাই আপনার, যদি ঈমান আপনার না থাকে। সম্পদ থাকতে পারে, 2-4টে গাড়ি বাড়ির মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনার কোনো দাম নাই। মারা গেলে আপনি যখন যদি জাহান্নামে যান, তাহলে আপনার মতো হতভাগা, আপনার মতো আর কি নিকৃষ্ট আর কেউ নাই, আপনার মতো অসহায় আর কেউ নাই, আপনার মতো গরিব আর কেউ নাই। প্রিয় উপস্থিতি, এই জন্যে ঈমান হলো সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমান। প্রিয় উপস্থিতি, এই জন্যে ঈমান নামক এই জিনিসটার সংরক্ষণকে হেফাজত করতে হবে আমাদেরকে। ঈমান নামক জিনিসের হেফাজত করতে হবে আমাদেরকে। একটা জাহাজ যদি সমুদ্রের বুক চিরে যায়, জাহাজে অনেক মাল আছে, অনেক সম্পদ আছে জাহাজে, এই জাহাজ যেই জায়গায় যাবে, তার যেখানে গন্তব্যস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত মালিকের কি চিন্তা হয়? মালিকের চিন্তা হয় না? সম্পদ জায়গা পর্যন্ত না যাওয়া পর্যন্ত মালিকের চিন্তা হয় না? যদি ডুবে যায় তার বিভিন্ন চিন্তা হয়, যে বড় কোনো ঝড় না আসুক, ঢেউ না আসুক, জলদস্যুরা আক্রমণ না করুক। জাহাজের সম্পদের মালিক কিন্তু চিন্তা করে। আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী আছি, আমরা যখন ঢাকা থেকে কোনো জিনিস নিয়ে আসি, বা যদি কোনো টাকা পয়সা যদি আমাদের কাছে থেকে থাকে, একটু মোটা অঙ্কের যদি টাকা থেকে থাকে, কয়েক লক্ষ টাকা যদি কাছে নিয়ে যদি আমরা ঢাকাতে বা দূরে কোনো সফরে যাই, চিন্তা হয় না যাতে করে আমার এই টাকাটা, সম্পদটা সুরক্ষিত থাকে, এই জন্যে যাতে করে ডাকাতে আক্রমণ না করে গাড়িতে, চিন্তা হয় নিরাপদে যাতে আমি জায়গায় পৌঁছাতে পারি, কারণ সম্পদের দাম আছে আমার কাছে। ওই জাহাজের যে সম্পদ আছে, ওই সম্পদের মূল্য মালিকের কাছে মূল্য আছে, যার কারণে এই মালিক চিন্তা করে যে গন্তব্যস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত যাতে করে কোনো বিপদ আপদ না হয়। আপনি গাড়ির মালিক, রাস্তায় যখন গাড়ি ছেড়ে দিয়েছেন, আপনার চিন্তা হয় যে যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য আপনার চিন্তা হয়, কারণ ওই সম্পদের দাম আছে আপনার কাছে। কিন্তু ঈমানের দাম আমাদের কাছে নাই, যার কারণে মূল্য নাই, যার কারণে আমরা চলছি, গাড়ি ছেড়ে দিয়েছি রাস্তায়, পৃথিবীর জীবনে চলছি, ঈমান নষ্ট হয়ে গেল কিনা, ঈমান টিকে আছে কিনা, ঈমানের উপরে কিভাবে থাকবো, ঈমানটা কি, এই চিন্তা ভাবনা আমাদের নাই। প্রিয় উপস্থিতি, কাজেই ঈমান তিনটা জিনিসের নাম হলো ঈমান। 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, আর 3টা জিনিসের নাম হলো ঈমান। একটা হলো যে মুখে স্বীকার করা, ঈমান 3টা জিনিসের নাম ঈমান। একটা হলো মুখে স্বীকার করা, 2 নাম্বার হলো যে অন্তরে বিশ্বাস করা, আর 3 নাম্বার হলো কাজে পরিণত করা। মুখে স্বীকার করা 7টা বিষয় বিশেষ করে,
আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, সংক্ষেপে বলছে। আল্লাহ তাআলা যতগুলো কিতাব নাজিল করেছেন এই কিতাবগুলির প্রতি ঈমান আনা, যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, যে ভালো মন্দ যে তাকদীর আছে এই তাকদীরের প্রতি ঈমান আনা, মৃত্যুর পরে যে জীবন আছে, আখিরাত আছে, এই আখিরাতের প্রতি ঈমান আনা। প্রিয় উপস্থিতি, কাজেই এই সবগুলির প্রতি ঈমান আনতে হবে। আপনার বিশ্বাস স্থাপন, অন্তর থেকে বিশ্বাস থাকতে হবে। আপনি মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু কাজে যদি পরিণত না করেন তাহলেও আবার ঈমানের পরিপূর্ণতা, ঈমান আনা হবে না। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন অন্তর থেকে, মুখে স্বীকার করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কাজ করলেন না, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলেন, তার আদর্শ আপনি গ্রহণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলেন না, আপনি ঈমান আনেননি। কিতাবের প্রতি ঈমান আনলেন, কোরআনের প্রতি ঈমান এনেছেন,